ঘোষণা দিয়ে আজকে এই চিকিৎসা সহায়তা যাতে না আসে সেটিরও তারা বিরোধিতা করছে। দেখুন, ভারতের চিকিৎসা সহায়তা না পাওয়ার কারণে গত বছর জুলাই আগস্টে সহিংসতাকালে যেসব মানুষ আহত হয়েছেন তাদের কিন্তু সুচিকিৎসা হয়নি। দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। ভারতের চিকিৎসা সহায়তা শুরু হয়ে গেছে বাংলাদেশের বিরোধিতা, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই জানেন যে ভারত সরকার বাংলাদেশে ভয়াবহ বিমান দুর্ঘটনা, ভয়াবহ দুর্যোগে সহযোগিতা করবার জন্য মঙ্গলবারই বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করেছে, বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে এবং তারা মনস্থ করেছিল যে মঙ্গলবারই তাদের চিকিৎসা টিম বাংলাদেশে পাঠাবে। গতকাল মঙ্গলবার ইতিমধ্যেই ভারতের দুজন বিশেষজ্ঞ চিকিৎসক, তাদের একটি ক্ষুদ্র নার্স দল এবং চিকিৎসা সরঞ্জামাদি সহ ভারতীয় টিম বাংলাদেশে ইতিমধ্যে এসেছে। ভারত বাংলাদেশের বিপদে আপদে, আমরা সব সময় দেখছি যে ভারত বাংলাদেশের বিপদে সবচেয়ে কাছের বন্ধু, সবচেয়ে নিকটতম বন্ধুর পরিচয়টা সবার আগে দিয়েছে। 1971 সালে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে যত দুর্যোগ, দুর্বিপাক, দুর্ঘটনা ঘটেছে ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। সেই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের বর্তমান সরকারের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক চরম খারাপ হওয়া সত্ত্বেও দুর্যোগে কিন্তু ভারত বসে থাকেনি। ভারত ঠিকই তার মানবিকতার জায়গা থেকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমরা এটিকে মাথা পেতে নিতে চাই, আমরা এটিকে স্যালুট জানাতে চাই, আমরা এটিকে শ্রদ্ধা জানাতে চাই। ভারত তো এমনটাই, ভারত আমাদের পাশে ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। আজকে একটা বৈরী সরকার বাংলাদেশে আছে, কিন্তু শুধুমাত্র মানবিক কারণে। ভারত তো এই সরকারের জন্য নয়, বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের মানবিক বিপর্যয়ের জন্য পাশে দাঁড়িয়েছে। এটিকে আমরা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সবাই গতকালকেই স্বাগত জানিয়েছি, সেটি পুরনো খবর। কিন্তু গতকাল মধ্যরাত থেকে এই যে বাংলাদেশে যে একটা ভারত বিরোধিতার চল আছে, ভারত বয়কটের চল আছে, সেটিও আবার একটি ক্যাম্পেইন শুরু হয়ে গেছে। ভারত বিরোধী ক্যাম্পেইনের প্রধান হোতা যারা, তাদের মধ্য থেকে এই ক্যাম্পেইনটা শুরু হয়ে গেছে। প্রধান হোতা এই যে কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট আছে বিদেশে বসে, যারা বাংলাদেশকে বরাবরই বিগত আওয়ামী লীগের 16 বছর সময় অস্থির করবার চেষ্টা করেছে, এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও অস্থির করবার চেষ্টা করছে। তাদেরই তারা শত্রু দুটোকে দেখে, একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে ভারত। তারা একদম ঘোষণা দিয়ে আজকে এই চিকিৎসা সহায়তা যাতে না আসে সেটিরও তারা বিরোধিতা করছে। দেখুন, ভারতের চিকিৎসা সহায়তা না পাওয়ার কারণে গত বছর জুলাই আগস্টে সহিংসতাকালে যেসব মানুষ আহত হয়েছেন তাদের কিন্তু সুচিকিৎসা হয়নি। তাদের তো সুচিকিৎসা হয়নি, আমরা ভারতের উপর চিকিৎসা একটা খুব বড় ধরনের নির্ভরতা ছিল আমাদের। সেই নির্ভরতাটা থাকবার কারণে আমরা ভারতে চিকিৎসার জন্য যাই, কিন্তু গত 1 বছরে নানা কারণে ভারতীয় চিকিৎসা ভিসা যদিও চালু আছে, কিন্তু সেটি বেশ খানিকটা সীমিত। যাচাই বাছাই করে, যথাযথ যাচাই বাছাই করে দেওয়া হয়, যার কারণে বাংলাদেশ চিকিৎসা ক্ষেত্রে ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হয়েছে 1 বছরে। আরে 1 বছরে নানা রকম অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে। আজকে যখন দুর্যোগ দুর্বিপাকে ভারত এগিয়ে এসেছে, এই দুর্যোগ দুর্বিপাকে এগিয়ে আসা থেকে ভারতের সাথে যে আমাদের সম্পর্কের এখনকার সরকারের যে টানাপোড়েন, এটির মাধ্যমে এই টানাপোড়েনটা কিন্তু দূর হতে পারতো বা পারে, কিন্তু তা না করে সেটিকে স্বাগত না জানিয়ে যারা মাস্টার মাইন্ড, কথিত মাস্টার মাইন্ড ভারত বিরোধিতার, তারা আজকে বিরোধিতা করছে। গতকাল মধ্যরাতে একটি পোস্ট দেখেছি ফেসবুকে। আজকে ফেসবুকই তো যুদ্ধের, এই ষড়যন্ত্রকারীদের যুদ্ধের প্রধান টুল হয়ে গেছে। সেই টুল থেকে পিনাকি ভট্টাচার্য একটি পোস্ট দিয়েছেন, ইন্ডিয়া থেকে কোনো ডাক্তার চিকিৎসা সামগ্রী নেবেন না। প্রফেসর ইউনূসের সরকারকে সতর্ক করছি, আমরা একমাত্র যে জিনিস ইন্ডিয়া থেকে আনন্দের সাথে গ্রহণ করব তা হচ্ছে শেখ হাসিনা এবং ভারতে পালিয়ে থাকা তার দলের লোকজনদের। কিসের মধ্যে কি পান্তা ভাতে খেয়ে একটা কথা আছে না, পিনাকিরা সেই আওয়াজ তুলছেন। চিকিৎসা নেবেন না, শেখ হাসিনাকে নেবেন, আওয়ামী লীগকে নেবেন। আজকে পিনাকিরা শেখ হাসিনাকে নিতে চাইছেন, শেখ হাসিনা তো আসবেন, আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগের নেতারা আসবে, পিনাকিরা দেশে আসার আগেই তারা আসবে। কেন আজকে তো আওয়ামী লীগ নেই, ভারতীয় প্রভাব নেই পিনাকিদের ভাষায়, পিনাকিরা দেশে আসেন না কেন? এই প্রশ্নটা বড়। এই প্রশ্নগুলোয় পিনাকির এই পোস্টের কমেন্টে হাজার হাজার কমেন্ট করেছে মানুষ যে আপনি দেশে আসেন। পিনাকির এই যে এই গেমটা বেশিরভাগ মানুষ গ্রহণ করছে না। পিনাকির এই পোস্টের কমেন্টে গিয়ে দেখুন, বেশিরভাগ মানুষ পিনাকিকে গালিগালাজ করছে। আসলে বাংলাদেশের মানুষ যদি বোঝে যে যৌক্তিক প্রতিবেশী ভারত, সবচেয়ে নিকট প্রতিবেশী ভারত, তার সাথে বিরোধিতা করে টিকে থাকা যাবে না। যত দ্রুত বুঝবে তত দ্রুত বাংলাদেশের মঙ্গল।
আজকে ভারতের সাথে গত 1 বছরে বাণিজ্যিকভাবে, আমি বারবার বলি, আবারও বলছি, কতটা ক্ষতি হয়ে গেছে চিন্তা করুন। আমরা স্থলপথে বাণিজ্য করতে পারি না, $2 বিলিয়ন শেষ। ট্রান্সশিপমেন্ট সুবিধা আমাদের বাতিল হয়ে গেছে, $2 বিলিয়ন শেষ, $4 বিলিয়ন, বাংলার টাকায় প্রায় 50,000 কোটি টাকা ধ্বংস হয়ে গেছে। আরো নানা রকম ধ্বংসযজ্ঞ আছে। আমরা একটা ভারতীয় প্রভাবের ধ্বংসযজ্ঞের মধ্যে পড়ে আছি। ভাইরে, একটু বুঝুন, বুঝবার চেষ্টা করুন। ভারতকে নিকট প্রতিবেশীকে নিয়ে, সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যাই হোক না কেন, তার সাথে সম্পর্ক গড়ুন। আখেরে লাভবান হবেন বাংলাদেশিরা। এই বোঝটা যতক্ষণে না বুঝবেন, ততক্ষণে বাংলাদেশের বিপদ কাটবে না, বিপদ মুক্ত হবে না। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।